রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলোবাসা, রসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলোবাসা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সহজে জান্নাতে যাওয়ার 4টা টিপস আমি আপনাদেরকে বলবো। এই 4টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু আন-নাসু নিয়াম। নবীজি বলেছেন, হে মানুষ সকল, তোমরা বেশি বেশি মানুষকে সালাম দাও, মানুষের সাথে দেখা হলেই সালাম দাও। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি যত বেশি সালাম দিবে তার মনের মধ্যে থেকে অহংকার দূর হবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এই সালামের বিনিময়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। এজন্য যুবক যারা আছি মুরব্বীদেরকে সালাম দিব, মুরব্বীরা যুবকদেরকে সালাম দিবেন, ছোট যারা বড়দেরকে সালাম দিবেন, যারা বড় তারা ছোটদেরকে সালাম দিবেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন। একে অপরের সাথে দেখা হলেই আমরা আগে সালাম দিব। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, নবীজি বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বেই দিতে হবে সালাম। তাহলে আগে সালাম না আগে কালাম? আগে সালাম। আল্লাহর নবী বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব যখন বাড়িতে ফিরে আসতেন, আমি কখনোই নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। আমি বলার আগেই আল্লাহর নবী আসসালামু আলাইকুম বলে দিতেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আতিমুত তাআম, নবীজি বলেছেন তোমরা মানুষকে মেহমানদারি করাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেকটা নবীদের একটা সুন্নাত হচ্ছে মেহমানদারি করানো। কিন্তু আজকে আমরা অনেকেই বাড়িতে মেহমান আসলে মন খারাপ করি। এরকম লোক বলেন তো আছে না নাই? এজন্য আমি মাঝে মধ্যে বলি, মেহমান দেখলে মন খারাপ করে যারা, ডিজিটাল হারকিপটা তারা, কথা বলেন ঠিক কিনা? আর মেহমানকে সাথে নিয়ে খানা খায় যারা, নবী ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি তারা। সুবহানাল্লাহ। এজন্য মানুষকে মেহমানদারি করাতে হবে, মেহমান আসলে মন খারাপ করা যাবে না। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, নবীজি বলেছেন তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। আমরা অনেকে আছি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো নাই। আছে না নাই? ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো নাই, আত্মীয়র সঙ্গে আত্মীয়র সম্পর্ক ঠিক নাই। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 4 নম্বর নবীজি বলেছেন ওয়াসাল্লু আন-নাসু নিয়াম, নবীজি বলেন তোমরা 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি তাহাজ্জুদের প্র্যাকটিস করো। কমপক্ষে সপ্তাহে 1 দিন 2 দিন হলেও তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। কারণ তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, রাতের 1/3 অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আসার পরে আল্লাহ বলতে থাকে, কার কি সমস্যা, কে আছো রিজিকের অভাবে, কে গুনাহ করেছো, কে কোন সমস্যার মধ্যে আছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাদের সব সমস্যার সমাধান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি তাহাজ্জুদের সালাতটা আদায় করা। করব তো ইনশাআল্লাহ? নবীজি বলেছেন এই 4টা কাজ যারা করবে,
এক নাম্বার মানুষকে বেশি বেশি সালাম দিবে, দুই নাম্বার মানুষকে মেহমানদারি করাবে, মেহমান সাথে নিয়ে খানা খাবে, তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, চার নাম্বার তাহাজ্জুদের সালাত আদায় করবে। আল্লাহর নবী বলেন এই চারটা কাজ যারা করবে কোনো ভায়া ছাড়া, মাধ্যম ছাড়া, তারা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে আপনি আমি দুনিয়াতে যা কিছু করছি সব কিছু দুইজন ফেরেশতা আছে আমাদের দুই কাঁধে, বলেন তো আছে না নাই? এই ফেরেশতারা সব কিছু নোট করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দুই কাঁধে যেই দুইটা ফেরেশতা আছে, এই ফেরেশতারা তোমাদের সব কিছু নোট করে রাখতেছে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের গলার মধ্যে একটা কার্ড ঝুলিয়ে দেওয়া হবে। এই কার্ডের মধ্যে সব কিছু লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব দেওয়ার জন্য নিজেই যথেষ্ট। তুমি জাহান্নামী হবে নাকি জান্নাতি হবে এই ফয়সালা তুমি নিজেই দাও। বলেন তো দেখি, দুনিয়াতে যদি আমরা জাহান্নামে যাওয়ার কাজ করি জান্নাতে যাওয়া যাবে নাকি? আল্লাহ বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা হচ্ছে জান্নাতের, আরেকটা জাহান্নামের। এখন যদি আপনি জাহান্নামের পথে চলেন, কিয়ামতের মাঠে যদি বলেন আল্লাহ আমি তো বুঝি নাই, আমাকে আপনি জান্নাত দেন, বলেন তো দিবে নাকি? আল্লাহ বলবে তোমার কাছে ওলামা একরাম ওয়াজ করেছে, তাবলীগের ভাইয়েরা তোমার কাছে, তোমার বাড়িতে গিয়ে, রাস্তায়, হাটে, মাঠে, বাজারে, সব জায়গায় তোমাদেরকে দাওয়াত দিয়েছে, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছে, রাসূলুল্লাহর রিসালাতের দাওয়াত দিয়েছে। তুমি ওই দাওয়াতকে মানো নাই, তুমি জাহান্নামের রাস্তায় চলেছো। আজকে তুমি জাহান্নামে চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের রাস্তাগুলো আপনাকে আমাকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি আপনি আমি জাহান্নামের রাস্তায় চলি, বলেন তো দেখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে জাহান্নামে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এক নয়, দুইবার নয়, 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। এই যে মসজিদ, মসজিদের মুয়াজ্জিন দৈনিক আপনাকে আমাকে 5 বার করে ডাকছে আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। এরপরেও আপনি আমি দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে দুনিয়ার কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি, ঠিক মতো নামাজ পড়ি না। অথচ নবীজি বলেছেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান আস-সালাত। প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে, একটা চিহ্ন আছে, আর ঈমানের সবচাইতে বড় চিহ্ন হচ্ছে নামাজ। এই নামাজের কেমন গুরুত্ব! নবীজির একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী, ঠিকমতো মসজিদে যেতে পারতেন না। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, মসজিদে যেতে পারি না, আমি যদি বাড়িতে নামাজ পড়ি তাহলে কি নামাজ আদায় হবে? আল্লাহর নবী বললেন না, তুমি অন্ধ মানুষ হয়েছো তো কি হয়েছে, তুমি তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টানো,
এই রশি ধরে ধরে তুমি মসজিদে যাবে, নামাজ আদায় করবে, আল্লাহু আকবার। আর আপনি আমি ভালো মানুষ, সুস্থ মানুষ, আল্লাহ রব্বুল আলামিন দুইটা চোখ আপনাকে আমাকে নিয়ামত হিসাবে দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কান দিয়েছেন, আজান শুনি, মসজিদ চোখ দিয়ে দেখতে পাই, অথচ আমরা নামাজ পড়ি না। আল্লাহ 82 বার নামাজের কথা বললেন, আল্লাহর কথা আমরা শুনি না। ডাক্তার যদি একবার বলে গরুর গোশত খেলে প্রেশার হাই হবে, চিনি খেলে ডায়াবেটিস বাড়বে, মিষ্টি কম করে খাবেন, বলেন তো দেখি ডাক্তারের কথা আমরা ফলো করি কিনা? তাহলে আপনি ডাক্তারের কথা ফলো করলেন, অথচ আল্লাহ 82 বার নামাজের কথা বলল, আপনি নামাজ পড়লেন না মুরব্বী। যুবক, আজান হলো, আজানের পরে তুমি ফ্রি ফায়ার খেলছো, তুমি এরকম ভাবে ফেসবুক নিয়ে ব্যস্ত, গেমস খেলা নিয়ে ব্যস্ত। আল্লাহ রব্বুল আলামিন 82 বার নামাজের কথা বলল, অথচ তুমি নামাজ পড়লা না। মনে রেখো ভালো করে, তোমাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। নামাজ শুধু নিজে পড়লে হবে না, আপনি নিজে নামাজ পড়বেন, পাশাপাশি আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে সবাইকে নামাজের দিকে আহ্বান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করে আমি তো নামাজ পড়ছি, আমার জান্নাত ঠেকায় কে? না, এটা আপনি ভুল ডিসিশন নিয়েছেন। আপনি নিজে নামাজ পড়বেন, এই নামাজের দাওয়াত আপনার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সব জায়গাতে যখন দিবেন, নামাজটা যখন আপনি কায়েম করতে পারবেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই নামাজ যদি আমরা পড়ি, তাহলে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতটা কেমন 1 মিনিট বলে আমি শেষ করে দিব। জান্নাতে যারা যাবে, জান্নাতের হুরেরা জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে আপনাকে আমাকে রিসিভ করার জন্য। তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে এসেছে, জান্নাতি হুরেরা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। মারহাবা বলেন। যে বাজারা জান্নাতি হবে, জান্নাতি হুর তাদেরকে এই গান শোনাবে। জান্নাতি হুরেরা বলবে, আসো আমার মধ্যে তোমরা প্রবেশ করো, জান্নাতে আপনাকে প্রবেশ করাবে, আপনার মন যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাকে তাই দিবে। যারা জান্নাতে যাবে, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তাদেরকে মাছের কলিজা দিয়ে নাস্তা করাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করবার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।